সিমলা শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে কুফরি নামের জনপদটি। সেখানে যাওয়ার জন্য আপনাদের সারাদিনের জন্য গাড়ি ভাড়া করতে হবে। গাড়ির খরচ পড়বে 3.5 থেকে 4,000 টাকার মতো। আপনার সারাটা দিন কেটে যাবে এখানে ঘুরতে ঘুরতে। এখানে ট্যুরিস্ট পয়েন্ট অফ অ্যাট্রাকশনের মধ্যে গ্রিন ভ্যালি, রাষ্ট্রপতির গ্রীষ্মকালীন নিবাস, অ্যাডভেঞ্চার পার্ক, কুফরি ভ্যালি ও জু দেখতে পাবেন। তবে সব দেখার পরে আমার অনেস্ট ওপিনিয়ন হলো, আপনাদের যদি টাইট শিডিউল হয় তবে এই সাইট সিনে একটা দিন আপনারা নষ্ট করবেন না। আপনি যদি কোনো বড় শহর থেকে এসে থাকেন তবে সেখানকার অ্যাডভেঞ্চার পার্ক আপনি যা দেখেছেন তার থেকে এখানের অ্যাডভেঞ্চার পার্কটি খুব একটা আলাদা কিছু নয়। তাই ঘুরতে এসে প্রিসিয়াস টাইমটি এই একই ধরনের অ্যাডভেঞ্চারের পিছনে নষ্ট করার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি কিন্তু খুঁজে পাইনি। কুফরি ভ্যালিতে যাওয়ার জন্য যে হর্স রাইডিংটি রয়েছে সেটি কিন্তু আপনার বেশ ভালো লাগবে। যাওয়া আসা মিলিয়ে এর খরচা মাত্র 500 টাকা। আর কোনো অ্যাডভেঞ্চার করতে চাইলে তার টিকিট আলাদা। একটা সুন্দর হর্স রাইডের পরে যখন আমরা কুফরি ভ্যালিতে গিয়ে পৌঁছালাম, গিয়ে কিন্তু সত্যি বলছি মনটা খারাপই হয়ে গেল। এক্সপেকটেশন ছিল সবুজে ঢাকা একটা ভ্যালি, কিন্তু গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে হলদে, সবুজ, কালো প্লাস্টিকে ঢাকা ছোট ছোট খুপড়ির একটা স্ল্যাম। সত্যি বলছি একটা স্ল্যাম, যেটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর লেগেছে। তবে কবিগুরুর ভাষায় পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে রাখা মোর দেবালয়, কথাটির তাৎপর্যতা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। ঘন সবুজ পাইনবনের বুক চিরে এগিয়ে চলা, আলো আধারিতে ঢাকা রাস্তা সত্যি আপনার মনে এক অভূতপূর্ব অনুভূতির সঞ্চার করবে। যদি আমায় জিজ্ঞাসা করেন সারাদিনের আউটিংয়ে কোন জায়গাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, আমি বলবো কুফরি জু। এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই অনন্য। এরপরে ঘরে ফেরার পালা। সবুজ উপত্যকাকে বিদায় জানিয়ে আবার ফিরলাম সিমলায়।